আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। কৃতজ্ঞতা এই বিশ্ববাসীর সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই ভোরবেলায় আরো একবার সামনাসামনি হবার সুযোগ করে দিয়েছেন। কৃতজ্ঞতা তার প্রতি, তিনি আমাদেরকে তার মহাগ্রন্থ আল কোরআন থেকে পড়তে সুযোগ দিয়েছেন, শুনতে সুযোগ দিয়েছেন এবং চিন্তা ভাবনা করবার সুযোগ করে দিয়েছেন। এটা এক অনন্ত করুণার আধার আমাদের উপর তার, নতুবা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না এটি করতে পারার। আমরা আমাদের এই ফজরের ধারাবাহিক পাঠে গত ফজরের পড়া পর্যন্ত সূরা আল বাকারার আয়াত 254 পর্যন্ত পাঠ করেছিলাম। আজকের আমাদের পড়া শুরু হবে সূরা বাকারার আয়াত 255 থেকে। তো এই মুহূর্তে যারা সামনে আছেন, যারা দূরে আছেন, যারা দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। চলুন দেরি না করে শুরু করা যাক কোরআন মজিদ এর দ্বিতীয় সূরা, সূরা বাকারার 255 নম্বর আয়াত থেকে আমাদের আজকের ফজরের পড়া। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ নেই কোনো মান্য তিনি ছাড়া। আল হাইয়ু আল কাইয়ুম, তিনি পরমায়ু চিরন্তন। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, না আচ্ছন্ন করে তাকে কোনো মোহতন্দ্রা আর না কোনো ঘুম। লাহু মা ফিস সামাওয়াতে ওয়া মা ফিল আরদে, তারই যা কিছু আছে ওই আকাশ মণ্ডলীতে আর যা কিছু আছে এই পৃথিবীতে। মানজা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু, কে সে যে সুপারিশ করবে তার কাছে। ইল্লা বিইজনিহি, যদি না অনুমতি হয় তার। তাহলে কে সে যে সুপারিশ করবে তার কাছে যদি না অনুমতি হয় তার। ইয়ালামু মা বাইনা আইদিহিম, তিনি তো জানেন যা তাদের সামনে, যা তাদের সামনে ঘটে চলেছে। ওয়ামা খলফাহুম, আর যা তাদের পেছনে তারা করেছে। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, যেহেতু না আয়ত্ত করতে পারে তারা কিছুই তার অবগতি থেকে, তার জানা জ্ঞান থেকে, তার জানা জ্ঞান থেকে কোনো কিছুই তো তারা আয়ত্ত করতে পারে না। ইল্লা বিমা শাআ, তবে যতটুকু তিনি ইচ্ছা করেন, যতটুকু তিনি জানাতে ইচ্ছা করেন ততটুকু ব্যতীত। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, বিছানো আসন তার, বিছানো আসন তার ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীতে। ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা, আর না ক্লান্ত করে তাকে ওদুয়ের রক্ষণাবেক্ষণ। ওয়া হুয়া আল আলিয়ুল আজিম, কেননা তিনি উচ্চতর মহিমাময়। এই যে আয়াত 255, যেটা আমাদের আজকের পড়া শুরু যেই জায়গা থেকে, এই আয়াতটি কিন্তু সেই বিখ্যাত
আয়াতুল কুরসি। যে আয়াতুল কুরসি আসলে মুসলিম সমাজে এত বহুবার পঠিত এবং এর নানাবিধ টোটকা ব্যবহার রয়েছে, যে অনেক কিছুর মধ্যেই আয়াতুল কুরসি পড়ে ফু দিলে বা আয়াতুল কুরসি পড়ে শুলে অনেক কিছু থেকে রক্ষা পাওয়া যায়। এই ধরনের অনেক ব্যবহার এই আয়াতটির আমরা আমাদের ধর্ম থেকে পেয়েছি। আমরা আবার পড়ি আয়াতটি নিজ ভাষায়, যে আল্লাহ নেই কোনো মান্য তিনি ছাড়া, তিনি পরমায়ু চিরন্তন, না আচ্ছন্ন করে তাকে কোনো মোহতন্দ্রা আর না ঘুম। তারই যা কিছু আছে ওই আকাশমণ্ডলে আর যা কিছু আছে এই পৃথিবীতে, কে সে যে সুপারিশ করবে তার কাছে, যদি না অনুমতি হয় তার? তিনি তো জানেন যা আজ সামনে ঘটে চলেছে তাদের, আর যা করেছে পেছনে। যেহেতু আয়ত্ত করতে পারে না, যেহেতু আয়ত্ত করতে পারে না তারা, তার অবগতি থেকে কোনো কিছুই শুধুমাত্র ততটুকুই পারে যতটুকু তিনি ইচ্ছা করেন। বিছানো আসন তার ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীতে, আর না এ দুয়ের রক্ষণাবেক্ষণ ও দুয়ের রক্ষণাবেক্ষণ না তাকে ক্লান্ত করতে পারে। তিনি উচ্চতর মহিমাময়। অর্থাৎ আল্লাহর পরিচয় দিয়েই আসলে এই আয়াতুল কুরসি আল্লাহর পরিচয়, যা কিছু সৃষ্টিকর্তা হিসাবে, আহ সুপারিশের কর্তৃপক্ষ হিসাবে, এবং তার যেই চিরস্থায়ী চিরন্তন পরমায়ু যেই ব্যাপার, সেই ব্যাপার দেখানোর একটি আয়াত এইখানে আমরা পেলাম। আয়াতুল কুরসি বলি আমরা যেটাকে প্রচলিত অর্থে, কোরআন মজিদের সূরা বাকারার 255 নম্বর আয়াত। লা ইকরাহা ফিদ্দিন। তাহলে কার এই জীবন নীতি, কার দেওয়া, সেই পরিচয়টাই কিন্তু আমরা 255 নম্বর আয়াতে পেলাম। এখন 56তে বলছেন আল্লাহ যে লা ইকরাহা ফিদ্দিন, কোনো চাপ নেই এই জীবন নীতিতে। তাহলে আল্লাহর যে দিন, যে জীবন নীতি, যে ধর্ম, যদি বলি ধর্ম, আহ যদি জীবন যাপন ব্যবস্থা বলি, জীবন যাপন ব্যবস্থা দিন আরবিতে, তাহলে এই দিনে, এই দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই, কোনো চাপাচাপি নাই। অর্থাৎ এই যে আল্লাহর দিন, সেই দিনের কথা বলতে গিয়ে প্রথম যে কথাটা আল্লাহ বলেছেন সেটা হচ্ছে এই দিনের মধ্যে কোনো চাপাচাপি নাই, এই ধর্মের মধ্যে, এই জীবন নীতিতে, এই জীবন যাপন ব্যবস্থায় কোনো চাপাচাপি নাই, কোনো জবরদস্তি নাই। অর্থাৎ কাউকে জোর করে এই জীবন নীতি চাপিয়ে দেওয়া এবং কাউকে এই জীবন নীতি মেনে নিতে বাধ্য করা, এই রকম কোনো কিছু, কোনো কম্পালশন এই ডক্ট্রিন, এই জীবন নীতিতে নাই। কেন নাই এই জীবন নীতিতে কোনো চাপাচাপি? আমরা তো দেখি আমাদের যে প্রায়োগিক ইসলাম, সেখানে তো আমরা চাপাচাপি দেখি। যেখানে যেসব দেশে ইসলামী শরিয়া আইন প্রয়োগ করা হয়েছে বা প্রয়োগ করা আছে, এরকম দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, যেমন আফগানিস্তানে, এছাড়াও আর কোথাও যদি
আফগানিস্তানের ইসলামী এমিরেট সেখানে চালু রয়েছে। এছাড়া আরো কোথাও যদি চালু থাকে বা যেসব ইসলামী দেশ আছে, পাকিস্তান, তারপর সৌদি আরাবিয়া, তারপর আরব পেনিনসুলার আরো যেসব আরব কান্ট্রি রয়েছে সেসব আরব কান্ট্রিতে কিছু কিছু দেশে, বেশিরভাগ দেশেই আসলে শরিয়া আইন মানে চালু নাই। তো শরিয়া আইন যেই জায়গাটায় চালু আছে সেই জায়গাটায় তো আমরা আহ জবরদস্তি ছাড়া আর কোনো কিছুই দেখি না। রাষ্ট্রীয়ভাবে জনগণকে এই আইন মানতে বাধ্য করা, আল্লাহর নীতি হিসাবে তারা যেটা বলছেন, আল্লাহর নীতি হিসাবে, আল্লাহর দিন হিসাবে তারা যেটা বলছেন সেইটা মেনে নিতে বাধ্য করা, এমনটাই দেখতে পাচ্ছি। আর কোরআনে বলা হচ্ছে আল্লাহর এই দিনে, এই যে এই জীবন নীতিতে দিন, এই যে জীবন নীতি দেওয়া হচ্ছে, যে প্রভু হচ্ছেন আল্লাহ প্রতিপালক, দয়াময়, করুণাময়, ক্ষমাশীল, তিনি সকল আহ মানে উচ্চতর বৈশিষ্ট্যের অধিকারী যিনি, তার দেওয়া যে জীবন নীতি সেই জীবন নীতিতে কোনো চাপাচাপি নাই, কোনো কম্পালশন নাই, কোনো ধরনের জবরদস্তি নাই। কাদ তাবাইয়ানা আর রুশদু মিনাল গাই, কার্যত দৃশ্যমান করা হয়েছে সমুদয় সঠিকতা। দৃশ্যমান করা হয়েছে, কিভাবে দৃশ্যমান করা হলো? বার্তাবাহকের ওহী চর্চার মাধ্যমে। বার্তাবাহক এই যে ওহী পড়ে শোনান বোধগম্য উপায়ে, এর মাধ্যমে তা এবং তার যে চর্চা, এর মাধ্যমে দৃশ্যমান করে দেয়া হয়েছে সমুদয় সঠিকতা। দৃশ্যমান করা হয়েছে সমুদয় সঠিকতা ভ্রষ্টাচারের বিপরীতে। কাদ তাবাইয়ানা আর রুশদু মিনাল গাই। রুশদ মানে হচ্ছে সঠিকতা, সঠিক পথ, আর গাই মানে হচ্ছে বিভ্রান্তি, বিভ্রান্তির পথ। তাহলে এই যে রাসূল আমাদেরকে পড়ে শুনিয়েছেন, রাসূল পড়ে শুনিয়েছেন, করে অনুশীলন করে দেখিয়েও দিয়েছেন। এই বিষয়টির মাধ্যমে আল্লাহর যে কথা দ্বারা, আল্লাহর কথা দ্বারা তৈরি যে সঠিক পথটা, সেটাও পরিষ্কার হয়ে গিয়েছে মানুষের কাছে, এবং সেই পথের বিপরীতে কোনটা বিভ্রান্তি সেটাও পরিষ্কার হয়ে গিয়েছে। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, এখন যে প্রত্যাখ্যান করবে যাবতীয় সীমালঙ্ঘন, যে প্রত্যাখ্যান করবে যাবতীয় সীমালঙ্ঘন। প্রত্যাখ্যান মানে কি? মেনে নিতে, কোনোভাবেই মেনে নিবে না। যে প্রত্যাখ্যান করবে যাবতীয় সীমা লঙ্ঘন। এখন সীমা লঙ্ঘন কি জিনিস? সীমা লঙ্ঘন মানে সীমা কোনটা? তাহলে প্রশ্ন এসে যায়, সীমা লঙ্ঘন তো ডিফাইন থাকার কথা। অবশ্যই কোরআনে সীমা লঙ্ঘন অবশ্যই ডিফাইন আছে, এবং কোরআনের পরতে পরতে যেই কথাগুলো আল্লাহর দেওয়া সেগুলোই কিন্তু আল্লাহর সীমারেখা। যেমন আমরা সীমারেখার কথা পড়েছি সূরা বাকারাতেই। এই যে যখন আমরা সিয়াম এর বিধিবিধানগুলো পড়েছি, সেইখানে কিন্তু আমরা দেখেছি যে তিলকা হুদুদুল্লাহ, এই সমুদয় আল্লাহর সীমারেখা। তারপরে আমরা যখন তালাকের বিধিবিধানগুলো পড়েছি তখন কিন্তু আমরা দেখেছি তিলকা হুদুদুল্লাহ, এইগুলো আল্লাহর সীমারেখা। তাহলে সীমারেখা, আমা ইয়াকফুর বিত্তাগুত। আর তাগুত শব্দটি বেশ বিস্তৃত মিনিং সম্পন্ন একটি শব্দ, অর্থাৎ যে কোনো যেইগুলো সীমা হিসাবে জানা থাকে মানুষের বা জানা যায়। এই যে রাসূল পড়ে শোনান আল্লাহর বাণী ও বার্তা, ওহী তিনি চর্চা করে দেখিয়ে দেন মানুষকে যে এইভাবে পড়তে হবে, এইভাবে করতে হবে, এই যে দেখিয়ে দিয়েছেন। তাহলে যে কিনা এই দেখানোর মাধ্যমে, দেখার মাধ্যমে, পড়ার মাধ্যমে যার কাছে যতটুকু স্পষ্ট হয়েছে,
সেই আঙ্গিকে যা কিছু সীমা লঙ্ঘন, সেই সীমা লঙ্ঘনকে, সমুদয় সীমা লঙ্ঘনকে যে প্রত্যাখ্যান করবে, ওয়ায়ুমিন বিল্লাহ, আর বিশ্বাসে আনবে একমাত্র, বিশ্বাস আনবে একমাত্র মান্য আল্লাহতে। তাহলে সমুদয় সীমা লঙ্ঘনকে প্রত্যাখ্যান করবে আর বিশ্বাস আনবে একমাত্র আল্লাহতে। ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে নিশ্চিত সে আঁকড়ে ধরবে এমন এক পাকানো রশি, তাহলে নিশ্চিত সে আঁকড়ে ধরবে এমন এক পাকানো রশি, লা ইনফিসামা লাহা, যেটা শক্ততর বিচ্ছিন্ন হবার নয়, যেটা শক্ততর বিচ্ছিন্ন হবার নয়। ওয়াল্লাহু সামিউন আলিম, যেহেতু আল্লাহ সব শোনেন, জানেনও সব। তাহলে আল্লাহ আয়াতুল কুরসি বা 255 নম্বর আয়াত বাকারাতে তার পরিচয় দিলেন এবং তারপরে যে জীবন নীতির মৌলিক তত্ত্ব বলে দিলেন যে এই জীবন নীতিতে কোনো জবরদস্তি নেই। তাহলে জবরদস্তিমূলক আল্লাহর আইন রাষ্ট্রীয়ভাবে যে প্রয়োগ করা মানুষের উপর, এই নীতিটা আসলে আল্লাহর নীতির মধ্যেই নাই, আল্লাহর নীতির বিরুদ্ধ। আল্লাহর দেওয়া যে জীবন নীতি, সেই জীবন নীতি কাউকে জোরপূর্বক, সেটার মধ্যে কোনো ধরনের জবরদস্তি নাই। এটা এই দিনের একটা মূলনীতি। কেন জবরদস্তি নাই? জবরদস্তি নাই এই কারণে যে আল্লাহর দিনটা, আল্লাহর যে জীবন নীতি, সেই জীবন নীতিটা বার্তাবাহকের ওহী চর্চার মাধ্যমে জীবন নীতির মধ্যে কোনটা সঠিক এবং কোনটা আহ, যে ভ্রষ্টাচার, এই বিষয়টা একেবারে দৃশ্যমান করে দেওয়া হয়েছে। তাহলে আমাদের জন্য দৃশ্যমান এই জীবন নীতি কোথায় আছে? বার্তাবাহক তো আমাদের সামনে এখন আর নাই। বার্তাবাহক আমাদের সামনে এখন আর নাই, কিন্তু সেই আল্লাহর সেই কথাগুলো যেগুলো তার প্রতি ওহী হয়েছিল, সেই কথাগুলো লিখিত আকারে এই মহাগ্রন্থ আল কোরআনে আমাদের সামনে কিন্তু বর্তমান রয়েছে। তাহলে আমাদের সামনে সেই যখন মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ে পড়ে শোনাইতেন মানুষকে, যে কথাগুলো প্রসঙ্গক্রমে, একেবারে প্রসঙ্গ অনুযায়ী যে কথাগুলো তিনি শুনিয়েছেন মানুষকে, সেই সব কথাগুলো একত্রে আমাদের সামনে গ্রন্থাকারে বিশেষ সজ্জায়, আল্লাহ যে সজ্জা দিয়ে দিয়েছেন, যেই ধরনের বিন্যাস দিয়েছেন, সেই বিন্যাসে আমাদের সামনে উপস্থিত। এখন তো যদি শুধু আমরা এটা পড়ে দেখি সেইটার অপেক্ষা, যদি পড়ে দেখি সেইটার অপেক্ষা, এখন যদি আমরা পড়ি নিজ ভাষায় বোধগম্য উপায়ে যদি পড়ি, তাহলে তো আমাদের সামনেও সেই সঠিকতা, অর্থাৎ কি আসলে সঠিক আর কি আসলে ভ্রষ্টাচার, কি আসলে বিভ্রান্তি, এটা তো বাইয়েন হয়ে যায়, একেবারে স্পষ্টভাবে বর্ণিত হয়ে যায়। তাহলে কোরআন পড়লেই যেহেতু আল্লাহর দেওয়া জীবন নীতি কি আসলে এটা যেহেতু বর্ণিত হয়ে যায়, তাই এই জীবন নীতি মেনে নেওয়ার বিষয়ে কোনো চাপাচাপি নেই। তাহলে ইসলামী শরিয়া বলেন আর ইসলাম বলেন, সেইটা যদি মানুষের ওপর প্রয়োগ করতে চান, সেটা যদি মানুষের ওপর প্রয়োগ করতে চান, তাহলে তার একমাত্র পদ্ধতি হলো যে এই কোরআনটা মানুষকে বোধগম্য উপায়ে পড়ে শোনাতে হবে সবার আগে। আপনি আজকে এই সরকারের ক্ষমতা দখল করে বন্দুকের নলের কথা বা তলোয়ারের টিপ অফ সোর্ড, তলোয়ারের ডগার কথা বলেন, এইটার দ্বারা ক্ষমতা দখল করে জনগণকে বলবেন যে আগামীকাল থেকে শরিয়া আইন কার্যকর।
এই যে পদ্ধতি, এইটা মনে হয় না যে ইসলাম। কোরআনের আঙ্গিকে, কোরআনের এই কথার আলোকে এই বিষয়টা আসলে ইসলাম কায়েম করা হতেই পারে না, হওয়া সম্ভব না। মানুষের ওপর ইসলামকে, মানুষকে চয়েস দিতে হবে যে এই হইল ইসলাম, কোরআনে যা বলা আছে। কোরআনের এই পদ্ধতি, এই জীবন নীতি, এটা মানুষকে, এই ওহির চর্চা যদি মানুষকে যে পর্যন্ত মানুষের কাছে বাইয়েন না হয়, সেই পর্যন্ত আসলে এই ব্যাপারটি ঘটানোই সম্ভব না। মানুষের কাছে এটা স্পষ্টভাবে বোধগম্য হবে সমুদয় যে সঠিকতা কি এবং সমুদয় বিভ্রান্তি কি, এইটা যখন স্পষ্ট হয়ে যাবে মানুষের কাছে, তখন ওই চয়েস, ওই দেওয়া চয়েস অনুযায়ী কেউ যদি তা গ্রহণ করে, তাহলে কি বলছেন যে এখন যে প্রত্যাখ্যান করবে যাবতীয় সীমা লঙ্ঘন, তাহলে সব সীমাগুলো যখন তার জানা হলো এবং সীমা লঙ্ঘনটাও যে জেনে নিল, কেউ যদি এখন সেইটা শোনার পরে রাসূলের কাছ থেকে, বার্তাবাহকের কাছ থেকে এটা কেউ শোনার পরে যে ওই সীমা লঙ্ঘনমূলক যা কিছু আছে এইটাকে যে মানে অস্বীকার করবে মেনে নিতে, এবং যে বিশ্বাস আনবে আল্লাহতে, অর্থাৎ আল্লাহর কথায়, আল্লাহ যা বললেন সেই অনুযায়ী যে বিশ্বাস আনবে, তাহলে সে এমন এক পাকানো রশি সে ধরলো, আল্লাহ বলছেন এমন এক পাকানো রশি সে ধরলো, আহ শক্ততর যেটা এবং ছিন্ন হবার নয় সেটা। এই তো ইসলামে প্রবেশ, আল্লাহর রশি আঁকড়ে ধরা, আল্লাহর কথাগুলোকে আঁকড়ে ধরা। ইসলামের প্রবেশ হয় এইভাবে, আল্লাহর কথা যেটা মানুষের কাছে স্পষ্ট এবং বোধগম্য রূপে পৌঁছে দেওয়া হবে, এবং সেখান থেকে মানুষ আসলে গ্র্যাব করবে যেটা তার ভালো লাগলো সেইটা। তাহলে সে এমন এক, আল্লাহ বলছেন যদি কেউ এই তাগুত, এই সীমা লঙ্ঘন যা কিছু আছে সেইগুলোকে যদি প্রত্যাখ্যান করে এবং আল্লাহকে গ্রহণ করে, তাহলে সে এমন এক পাকানো রশি ধরলো যেটা শক্ততর, ছিন্ন হবার নয়। আল্লাহ সব শোনেন, জানেন সব। আয়াত 257, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহই অভিভাবক তাদের যারা বিশ্বাস এনেছে তার প্রতি। তাহলে এইভাবে রাসূলের কাছ থেকে এই যে শুনলো, এই যে কোরআন থেকে যে বিষয়গুলো তার কাছে স্পষ্ট হয়েছে, সে অনুযায়ী যে বিশ্বাস আনে, আল্লাহ হচ্ছেন ওলি তার। আমরা শুনেছি আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি অমুক, আল্লাহর ওলি তমুক, এরকম বুজুর্গ ব্যক্তিদের নাম শুনেছি এবং বলেছেন তারা আল্লাহর ওলি। এখানে আমরা কোরআনে দেখতে পাচ্ছি আল্লাহ নিজে মানুষের ওলি। কোন মানুষ? যে মানুষই ঈমান এনেছে। আল্লাহু ওয়ালিয়ুন, আল্লাহ একজন অভিভাবক, আল্লাহ একজন বন্ধু, পৃষ্ঠপোষক। আল্লাহ জিনা আমানু, তাদের যে লোকেরা ঈমান এনেছে। ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, বের করে আনেন তিনি তাদেরকে, অর্থাৎ ওই বিশ্বাসীদেরকে তিনি বের করে আনেন বিচিত্র অন্ধকার থেকে আলোর দিকে, বিচিত্র অন্ধকার থেকে যে দিকে সকল আলো। তাহলে এটা আমাদের জন্য, আমরা যারা এই কিতাব আল্লাহ আমাদেরকে পড়তে দিচ্ছেন এবং বিশ্বাস করার সুযোগ দিয়েছেন, এখন অনুমতি তার আমরা নিতে পারবো কিনা এটা আমাদের সৌভাগ্যের বিষয়। যদি তিনি অনুমতি দেন, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহই তখন আমাদের একমাত্র অভিভাবক, আল্লাহই তখন অভিভাবক। আল্লাহ অভিভাবক তাদের যারা বিশ্বাস এনেছে তাকে, তার প্রতি। তিনি বের করে আনেন তাদেরকে
বিচিত্র সব অন্ধকার থেকে সেই দিকে যেই দিকে সকল আলো। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অগ্রাহ্য করে তার আহ্বান, তার এই গ্রহণ করার আহ্বান যারা অগ্রাহ্য করে, আউলিয়া উহুম আত-তাগুত, তাদের অভিভাবক হচ্ছে যত সীমা লঙ্ঘনকারী কর্তৃপক্ষ আছে তারা। এক কথায় অভিভাবক তাদের শয়তান। তাগুত, এখানে তাগুত শব্দের মানে সরাসরি আমরা এই কথা বলতে পারি যে যত সীমা লঙ্ঘনকারী যত কর্তৃপক্ষ আছে, এখন ওই সীমা লঙ্ঘনকারী যত কর্তৃপক্ষ সেটা চালায় হচ্ছে শয়তান। তাহলে যারা আল্লাহর আহ্বান, আল্লাহর এইরকম গ্রহণ করার আহ্বান, বিশ্বাস আনার আহ্বান যারা গ্রাহ্য করে না, তাদের আউলিয়া, তাদের অভিভাবক হচ্ছে মানে তাদের মানে বিশ্বাসীদের হচ্ছে ওয়ালি, অর্থাৎ এক বচনে। আর অবিশ্বাসীদের হচ্ছে আউলিয়া, বহু অলি। অবিশ্বাসীদের অভিভাবক অনেক। তো তাদের অভিভাবকেরা হচ্ছে গিয়ে সকল যত যত কর্তৃপক্ষ আছে সীমা লঙ্ঘন করে, আল্লাহর সীমা যারা লঙ্ঘন করে, এরকম যত কিছু আছে, অর্থাৎ শয়তান। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, তারা বের করে নিয়ে যায় তাদেরকে সেই আলো থেকে বিপরীতে যেদিকে যত অন্ধকার, তাকে বের করে নিয়ে যায় আলো থেকে বিপরীতে যেই দিকে যত অন্ধকার সেই দিকে। তাহলে আল্লাহ বের করে আনেন বিচিত্র অন্ধকার থেকে যেই দিকে আলোতে। আর তাগুত অর্থাৎ কাফেরদেরকে, যারা আল্লাহর আহ্বান যারা স্বীকার করে না, তাদেরকে ওই তাগুত অর্থাৎ যত সীমা লঙ্ঘন, ওটা বের করে নিয়ে আসে যত আলো থেকে যত অন্ধকার যেই দিকে সেই দিকে। উলাইকা আসহাবুন নার, তাহলে ওই রকম যারা তারা আগুনের অধিবাসী, তারা আগুনের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এবং ওই অবস্থার মধ্যেই তারা স্থায়ী হবে বসবাসে। তাহলে আল্লাহর জীবন নীতিতে কোনো জবরদস্তি নাই, কোনো চাপাচাপি নাই, কোনো কম্পালশন নাই। এই জীবন নীতি আসেই হচ্ছে রাসূল এর যে ওহী চর্চা, যে কোরআন যেটা আমাদের সামনে এখন উপস্থিত, সেই কোরআনের চর্চা, সেই কোরআনের পড়া এবং তার বাস্তবায়ন, এর মাধ্যমে স্পষ্ট করে দেওয়া হয়েছে, দৃশ্যমান করে দেওয়া হয়েছে সমুদয় সঠিকতা, ভ্রষ্টাচার এর বিপরীতে। এখন যেই প্রত্যাখ্যান করবে, মানে মেনে নিতে প্রত্যাখ্যান করবে সীমা লঙ্ঘন গুলোকে, তাহলে যত সীমা লঙ্ঘন আছে এটা তার কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পর যে অস্বীকার করবে তার ক্ষেত্রে, এবং বিশ্বাস করবে আল্লাহর কথায়, তার ক্ষেত্রে আল্লাহ অভিভাবক, তার ক্ষেত্রে আল্লাহ অভিভাবক। তিনি যত ব্যবস্থাপনা করে তাকে বিচিত্র সব অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন, যেটা আমাদের জীবনেরও লক্ষ্য, যে আমরা আমাদের জীবনে যত রকম অন্ধকার রয়েছে, আমাদের তো প্রার্থনা আমাদের প্রভুর কাছে তিনি যেন আমাদেরকে আমাদের জীবনের যত বিচিত্র অন্ধকার, সেই বিচিত্র অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। আর বিপরীতে আল্লাহর এই মানে সমর্পণে প্রবেশ করার, আল্লাহর এই সমর্পণে প্রবেশ করার যে নীতি, সমর্পণে প্রবেশ করার যেই আহ্বান, যেমন আমরা পড়েছি অলরেডি, উদখুলু ফিস সিলমে কাফা, প্রবেশ করো জীবন নীতিতে সেই সমর্পণে সম্পূর্ণরূপে। এই যে আহ্বানগুলো আল্লাহ পদে পদে আমাদেরকে করেছেন, সেই আহ্বান যারা গ্রাহ্য করবে না, ওই শয়তান তাদেরকে কিন্তু নিয়ে যাবে
আলো থেকে বের করে যেই দিকে মানে প্রচন্ড অন্ধকার সেই দিকে। আয়াত 258। আবারও একটু প্রসঙ্গ পরিবর্তন হচ্ছে। তো আল্লাহ যাদের অভিভাবক হয়েছেন, আল্লাহ যাদের অভিভাবক হয়েছেন তাদের ছোট ছোট 2-3টা উদাহরণ আমরা ক্রমান্বয়ে দেখতে পাবো এরপরে। আয়াত 258। আলাম তারা ইলাল্লাজি হাজ্জা ইব্রাহিমা, তুমি কি লক্ষ্য করে দেখবে না তার দিকে? তুমি কি লক্ষ্য করে দেখবে না তার ব্যাপারটা, যে ঝগড়া করেছিল ইব্রাহিমের সাথে, ফি রব্বিহি, সম্পর্কে তার প্রভু প্রতিপালকের। তাহলে ইব্রাহিমের সাথে ঝগড়া করছিল একজন তার প্রভু প্রতিপালক সম্পর্কে। আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহকে বলছেন এবং সেই সাথে আমাদেরকেও বলছেন যে তুমি কি লক্ষ্য করে দেখবে না সেই ব্যক্তির বিষয়টা, যে ইব্রাহিমের সাথে তার প্রভু প্রতিপালকের বিষয়ে ঝগড়া করছিল। আন আতাহুল্লাহুল মুলকা, যেহেতু দিয়েছিলেন আল্লাহ তাকে রাজত্ব, অর্থাৎ যে ব্যক্তি ইব্রাহিমের সাথে ঝগড়া করছিলেন তাকে আল্লাহ বলছেন যে তাকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। ইয ক্বালা ইব্রাহিমু রব্বি আল্লাজি ইউহয়ি ওয়া ইউমীত, যখন বলেছিল ইব্রাহিম আমার যিনি প্রভু প্রতিপালক তিনি জীবন দেন এবং মৃত্যুও দেন। তাহলে প্রভু প্রতিপালকের পরিচয় তুলে ধরতে গিয়ে ইব্রাহিম বলেছিলেন যে ইব্রাহিম আমার আমার সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি, তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন। উহি ওয়া উমিত, সে বলল যে আমিও জীবন দেই, আমিও জীবন ভিক্ষা দেই, আবার মৃত্যুদণ্ডও দেই। অর্থাৎ ইতিহাসে আছে, ইতিহাসে এরকম রয়েছে যে এই সময়ে এই দুইজন কয়েদিকে নিয়ে আসা হলো। একজন কয়েদিকে তাৎক্ষণিক মেরে ফেলার রায় দেওয়ার মাধ্যমে সেইখানেই মৃত্যু দিয়ে দিলেন সেই যে রাজত্বের মালিক যিনি সম্রাট, এবং আরেকজনকে তিনি সেইখানেই রিলিজ দেওয়ার ঘোষণার মাধ্যমে তাকে মুক্ত করে দিলেন। জীবন মানে মৃত্যুদণ্ড প্রথমে ঘোষণা করার পর ঠিক যেই সময় মারতে যাবে এমন সময় তাকে আবার রিলিজ দিয়ে দিলেন এবং এর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখালেন যে সেই সম্রাট নিজেও জীবন ভিক্ষা দিতে পারেন, আবার হত্যাও করতে পারেন, জীবনটা নিয়েও নিতে পারেন। তো ইব্রাহিম বলল যে আমার যিনি প্রভু প্রতিপালক তিনি জীবন দেন এবং তিনি মৃত্যুও দেন। তখন সেই লোক বলল যে আমিও জীবন দেই, আমিও জীবন দেই, আমিও মৃত্যু দিতে পারি। কলা ইব্রাহিমু, তখন ইব্রাহিম বলল ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি, তাহলে আল্লাহ তো তুলে আনেন সূর্যটাকে পূর্ব দিক থেকে। ফাআতি বিহা, তাহলে তুমিও এনে দেখাও সেটাকে মিনাল মাগরেবে, পশ্চিম দিক থেকে। আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্যটাকে নিয়ে আসেন, এখন তাহলে তুমি এনে দেখাও সেটাকে পশ্চিম দিক থেকে। ফা বুহিতাল্লাজি কাফারা, ফা বুহিতাল্লাজি কাফারা, তখন হতভম্ব হয়ে থেকে গেল, হতভম্ব কিংকর্তব্য বিমূঢ় হয়ে থেকে গেল সে যে অস্বীকার করছিল।
তাহলে তর্কে ইব্রাহিম আলাইহিস সালামকে সম্রাটও ছাড়িয়ে যেতে পারেনি। এবং খুব সহজ এবং সরল যুক্তি এখানে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং এই যুক্তিটা কিন্তু আল্লাহর দেওয়া। ওয়াল্লাহু লা ইয়াহদি আল কওমা যালিমিন, অর্থাৎ আল্লাহ পরিচালিত করেন না সেই লোকদেরকে যারা নিজেদের সর্বনাশ করেছে। আও কাল্লাজি মাররা আলা কারিয়াতিন, অথবা সেই লোকটার বৃত্তান্ত যে যাচ্ছিল একটা জনপদের সামনে দিয়ে, যে অতিক্রান্ত হচ্ছিল, মাররা অতিক্রান্ত হচ্ছিল, পাস হচ্ছিল, আলা কারিয়াতিন এক জনপদের সামনে দিয়ে, ওয়াহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, আর সেই জনপদের ঘরবাড়িগুলো উল্টানো ছিল তার চালাগুলোর ওপরে। অর্থাৎ ঘরবাড়িগুলো তছনছ করা অবস্থায় ছিল, একদম ধ্বংসপ্রাপ্ত অবস্থায় ছিল। কলা ইব্রাহিম, মানে সেই ব্যক্তি বলল, যে পাস হচ্ছিল সেই ব্যক্তি বলল, আন্না ইউহি হাযিহিল্লাহ, কি করে আবার জীবিত করবেন এটাকে আল্লাহ, বাদা মাউতিহা, এইভাবে মরে যাবার পর, মানে এইভাবে যে মরে গেছে শহরটা, এইভাবে জনপদটা যে মৃত্যু হয়েছে, ধ্বংস হয়ে গেছে, কিভাবে আল্লাহ এই জনপদকে আবার জীবিত করবেন? এই ধ্বংসপ্রাপ্ত জনপদের সামনে দিয়ে পাস হয়ে যাওয়ার মধ্যে তার মনে এই কথাটি, মনে মনে বা প্রকাশ্যে যেভাবেই হোক এই কথাটি সে বলে উঠল। ফা আমাতাহুল্লাহ মিআতা আমিন, তখন মৃত্যু দিয়ে দিলেন তাকে আল্লাহ 100 বছরের। তাহলে 100 বছর পর্যন্ত এই কথা বলার পর সেই ব্যক্তিটি মরা হয়ে পড়ে রইল। তখন মৃত্যু দিলেন তাকে আল্লাহ 100 বছরের। সুম্মা বাআসাহু, তারপর আবার জীবিত করে উঠালেন। তাহলে 100 বছর পর্যন্ত তাকে সেইখানে মৃত্যু দিয়ে রাখলেন, তারপর আবার তাকে জীবিত করে উঠালেন। কলা, তারপর বললেন, তারপর বললেন, কাম লাবিস্তা, কতদিন ঘুমিয়েছিলে, মানে কতদিন ছিলে? কলা লাবিস্তু ইয়াউমিন আও বাদা ইয়াউম, তখন সে বলল, কাটিয়েছি আমি একদিন অথবা দিনের একটা অংশ। কলা বাল লাবিসা মিআতা আমিন, আল্লাহ বললেন, বরং তুমি কাটিয়েছ 100 বছর। ফানজুর, এখন তাকাও, ইলা তাআমিকা, তোমার খাবারের দিকে, ওয়া শারাবিকা, এবং তোমার পানীয়ের দিকে, লাম ইয়াতাসান্নাহ, একটুও পচেনি তা। তাহলে ওই সময়ের কথা বলার পরে এখন বললেন যে তাহলে তোমার খাবারের দিকে তাকাও, নজর দাও, খাবারের দিকে নজর দাও, তোমার পানীয়ের দিকে নজর দাও, একটুও সেটা নষ্ট হয় নাই। ওয়ানজুর ইলা হিমারিকা, এরপর তাকাও তোমার গাধাটার দিকে। ওয়ালে না যা আলাকা আয়াতান লিন্নাস, এটা এই জন্য যে, মানে এই পুরো ব্যাপারটা আমরা এই জন্য ঘটিয়েছি যেন আমরা বানাবো তোমাকে একটা প্রমাণ চিহ্ন মানুষের জন্য। তাহলে আল্লাহ সেই ব্যক্তিকে যে জানতে চাইলো নিজ মনে যে এই রকম মৃত অবস্থার একটা জনপদকে কিভাবে আল্লাহ আবার জীবিত করে তুলবেন, এই কৌতূহল পোষণ করার কারণে আল্লাহ তাকে 100 বছরের জন্য
ওইখানে মৃত্যুবরণ করিয়ে আবার উঠালেন যখন 100 বছর অতিবাহিত হওয়ার পর, তখন তাকে জিজ্ঞাসা করলেন যে কতদিন ছিলে এইভাবে? সে বলল একটি দিন বা দিনের একটি অংশ। আল্লাহ বললেন বরং তুমি থেকেছো 100 বছর, এখন তাকাও তোমার খাবারের দিকে, দেখো তার পানীয়ের দিকে তাকাও, দেখো সেগুলোর কিছুই নষ্ট হয়নি। এবার তাকাও তোমার গাধাটার দিকে। এই ব্যাপারটা এই জন্য ঘটিয়েছি যেন তোমাকে মানুষের জন্য প্রমাণ চিহ্ন স্বরূপ বানাতে পারি আমরা। ওয়ানজুর ইলাল ইলাল ইজাম, তাই তাকাও সেই গাধাটার হাড়গুলোর দিকে, সেই গাধাটার হাড়গুলোর দিকে তাকাও। কাইফা নুন সিজুহা, কিভাবে আমরা সাজিয়ে দেই সেটাকে, তাকে দেখো সেটা। তুম্মা নাকসুহা লাহমান, তারপর কিভাবে আমরা পরিয়ে দেই তাতে মাংসপেশি। তাহলে হাড়ের দিকে তাকাতে বলেছে, প্রথমে কিভাবে সেইটাকে সাজান আল্লাহ সেইটা দেখতে বলেছেন, তারপর সেই হাড়ের উপর কিভাবে মাংসপেশি পরিয়ে দেন সেইটা দেখতে বলেছে। ফালাম্মা তাবাইয়ানা লাহু, অতঃপর যখন দৃশ্যমান হয়ে গেল তার কাছে সব, এই ব্যাপারগুলো যখন তার কাছে সব দৃশ্যমান হয়ে গেল, কলা আলামু, বলল সে যে আমি জানতে পেরেছি, আমি জানতে পেরেছি, আমার অবগতিতে এসেছে, আন্নাল্লাহা আলা কুল্লে শাইইন কাদির, এই যে আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। তাহলে এই বিষয়টা দৃশ্যমান হয়ে যাবার পর তার কাছে তিনি এই বিষয়টা, মানে তিনি যে জানতে পেরেছেন, এইটা যে তার অবগতিতে এসেছে, এই বিষয়টা তিনি ঘোষণা দিয়ে বলে দিলেন। তাহলে এই কোরআন থেকে যেই অলৌকিক কতগুলো উপাখ্যান আমরা পাই, সেই রকম একটি হচ্ছে এইটি, এক লাইনে যে কথাটি ইতিহাসটি বলে দিয়েছেন কোরআনে, আর কোথাও এটার কোনো রিপিটেশন নাই। এবং আরেকটি উদাহরণ হচ্ছে সেই গুহাবাসীকে 300 বছর ঘুম পাড়িয়ে রাখা, এইখানে 100 বছর, ওইখানে 300 বছর ঘুম পাড়িয়ে রাখা। তো 100 বছর ঘুম পাড়িয়ে রাখার পর যে লোকটিকে উঠালেন, আয়াত 259 সূরা আল বাকারার, 100 বছর ঘুম পাড়িয়ে রাখার পরে যে লোকটিকে উঠালেন, উঠিয়ে প্রথমে দেখালেন যে 100 বছর পার হয়ে গেছে তোমার উপর থেকে, কিন্তু দেখো তোমার খাবার এবং পানীয় এটার কোনো কিছুই নষ্ট হয়নি। তার মানে সময়টা কিন্তু খাবার এবং পানীয়ের উপর অ্যাক্টিভ থাকেনি, এটা সময়টা ওই খাবার পানীয়ের উপর দিয়ে প্রবাহিত হয়নি। আবার তাকেই দেখো তোমার গাধাটার দিকে, যে ওইটা আবার হাড় গড়ে পরিণত হয়ে গেছে, মানে 100 বছর সময়ে একটা দেহের কতটুকু নষ্ট হয়ে যেতে পারে সেই আঙ্গিকেই কিন্তু সেই দেহটা ওই রকম ভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে হাড় গড়ে পরিণত হয়ে গেছে। এখন সে হাড়ের দিকে আল্লাহ তাকাতে বললেন, কিভাবে সেটাকে একত্র করি, কিভাবে তার উপর মাংসপেশিগুলো চড়িয়ে দিই। এই বিষয়টা যখন তার দৃষ্টি গোচর হলো, তখন সে বলে উঠল যে জানলাম, এটাই এটাই জানতে পারলাম যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতা প্রয়োগে সক্ষম। তাহলে এই যে কিভাবে কি হয়, এটা আল্লাহ সেই ব্যক্তিকে দৃশ্যমান করে দেখিয়ে দিয়েছেন। আর কিভাবে কি হয় এই কথাগুলো আল্লাহ কোরআনে একদম পুরো কোরআন জুড়ে আসলে অদৃশ্যের যে পরিচালনা, সেই অদৃশ্যের পরিচালনার বিষয়গুলোই ঘুরিয়ে পেঁচিয়ে একই কথা বিভিন্ন আঙ্গিকে আল্লাহ বুঝিয়েছেন। এখন এই কোরআন পড়ে আমাদের কি এটা অবগতিতে কোনোভাবে এসেছে যে আল্লাহ সবকিছুর উপর তার ক্ষমতা প্রয়োগে সক্ষম? এটা তো আমরা বলি কথায় কথায়, কোরআনে পড়ি অসংখ্যবার,
কিন্তু এই বিষয়টিকে আমরা আমাদের জ্ঞান, আমাদের অবগতি যেই জায়গাটিতে আমাদের যেখান থেকে যে অবগতি থেকে বিশ্বাস গ্রহণ করার জন্য কোনো একটা বিষয়কে গ্রহণ করার জন্য আমরা উদ্যত হই, সেইখানে কি এই বিষয়টা আমাদের অবগতির জগতে এন্ট্রি হয়েছে কিনা? যদি না হয়ে থাকে তাহলে আমরা পিছিয়ে আছি। তাহলে আমাদের এই বিষয়টিকে সার্চ করতে হবে কিন্তু। তো ইব্রাহিমের আরেকটি ঘটনা আসছে 260 নম্বর আয়াতে, ওয়া ইজ ক্বালা ইব্রাহিমু রব্বি, যখন বলল ইব্রাহিম যে প্রভু আরিনি কাইফা তুহিয়াল মাউতা, প্রভু দেখাও আমাকে, প্রভু দেখাও আমাকে কিভাবে তুমি জীবিত মৃতদেরকে, প্রভু দেখাও আমাকে তুমি জীবিত মৃতদেরকে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সব কথা পূর্ণ করে দিয়েছেন যিনি, আল্লাহ যত কথা দিয়ে তাকে পরীক্ষা করতে চেয়েছেন তার সবগুলো কথা যিনি পূর্ণ করে দিয়েছেন, উদাহরণ এবং প্রবাদ প্রতিম পুরুষ সেই ইব্রাহিম, তিনি তার প্রভুকে ডেকে বলছেন যে প্রভু আমাকে দেখাও কিভাবে তুমি মৃতদেরকে জীবিত করো। কলা আলাম ইউ মিন, আওয়ালাম ইউ মিন, তখন আল্লাহ বললেন যে তুমি কি এটা কি নাও বিশ্বাস করো, তুমি তুমি কি এই বিষয়টাকে বিশ্বাস করো না? কলা বালা, বলল ইব্রাহিম যে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি, কেন করব না। তাহলে বিশ্বাস ইব্রাহিম করে, এই ঘোষণা ইব্রাহিমের, যে আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন যে তুমি কি বিশ্বাস করো না, ইব্রাহিম তখন বলছেন যে অবশ্যই, কেন করব না, অবশ্যই বিশ্বাস করি। ওয়ালাকিন, কি বললেন যে ওয়ালাকিন লে ইয়াতমা ইন্না কলবি, এটা বরং তৃপ্ত করতে আমার অন্তরটাকে, অর্থাৎ এই যে কিভাবে মৃতদেরকে জীবিত করেন এই বিষয়টা বিশ্বাস, ইব্রাহিম কি বলছেন যে বিশ্বাস তো করি ঠিকই, আমি তো বিশ্বাস করি, কিন্তু আমার অন্তর সেইটাকে তৃপ্ত করতে এইটা দেখা দরকার। তাহলে আমি এক জিনিস, ইব্রাহিমের আমি এক জিনিস, এবং তার সেই আমির অন্তর সেইটা আবার আরেকটা জিনিস, যেটাকে আলাদাভাবে তৃপ্ত করার প্রয়োজন পড়তে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা, যে আমি বিশ্বাস করলেও বা আমি স্যাটিসফাইড হয়ে গেলেও আমার অন্তর ওই ব্যাপারটাতে স্যাটিসফাইড নাও হতে পারে, স্যাটিসফাইড না হয়ে থাকতে পারে, যেটা এই জীবন মৃত্যুর ব্যাপারটা নিয়ে ইব্রাহিমের ওই বিষয়টা হয়তো ওই মুহূর্তে স্যাটিসফাইড ছিল না, এবং সেই বিষয়টাই কিন্তু সরল সরল স্বীকারোক্তি দিয়েছে ইব্রাহিম যে আমার অন্তরটাকে তৃপ্ত করা প্রয়োজন। বিশ্বাস তো আমি করি, কিন্তু আমার অন্তরটা তৃপ্ত করা প্রয়োজন। তাহলে একজন ব্যক্তি বিশ্বাস করতে পারে, অন্তর ওই বিশ্বাসের ব্যাপারে সম্পূর্ণ কনফার্ম না থাকতে পারে। কথা হচ্ছে একজন নবী, এবং এমন একজন নবী যিনি, যার ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে সব কিছু সে পূর্ণ করে দিয়েছে, তাহলে সেই ব্যক্তি, তার মধ্যে বিশ্বাসের তো কোনো অভাব থাকার কোনো কথা না, কারণ সব যেহেতু প্রতি পদে পদে যা কথা সবই পূর্ণ করে দিয়েছেন তিনি। তাহলে তিনি বলছেন যে আমার অন্তরটাকে পরিতৃপ্ত করা প্রয়োজন। কলা ফাখুজ আর বা আতাম মিনাত তৈরি, বললেন আল্লাহ যে তাহলে ধরো চার রকমের পাখি, চার রকমের পাখি,
ফাসুর হুন্না ইলাইকা, তারপর মুখাপেক্ষী করো সেগুলোকে তোমার প্রতি। তাহলে মুখাপেক্ষী করো কিভাবে, মানে সেগুলোকে পেলে পুষে তার উপর নির্ভরশীল করে তোলা। তাহলে তারপর মুখাপেক্ষী করো সেগুলোকে তোমার প্রতি। সুম্মা আল আলা কুল্লে জাবালিম মিনহুন্না জুজআন, অতঃপর জবাই করে রেখে আসো প্রত্যেকটা পাহাড়ের উপর সেগুলোর এক এক টুকরা। সুম্মা দুউহুন্না, তারপর তাদেরকে যার যার নাম ধরে ডাক দাও। ইয়াতিনাকা সায়ান, চলে আসবে তারা তোমার কাছে ডানা ঝাপটে। তারা চলে আসবে তোমার কাছে ডানা ঝাপটে। ওয়ালাম, আর তখন জেনে নেবে আন্নাল্লাহা আজিজুন হাকিম, তখন জেনে নেবে যে আল্লাহ সর্বশক্তিমান এবং সকল জ্ঞানী সঠিক সিদ্ধান্ত দাতা। তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম তিনিও দেখতে চেয়েছেন এইরকম প্রমাণ চিহ্ন, এবং প্রমাণ চিহ্ন দেখতে যাওয়ার পিছনে যুক্তি দিয়েছেন যে অন্তরটাকে পরিতৃপ্ত করা প্রয়োজন। তার অন্তর তৃপ্ত নয় এই বিষয়ে, জীবন মৃত্যুর বিষয়ে অন্তরটা তৃপ্ত নয়, সে অন্তরটাকে তৃপ্ত করা প্রয়োজন। এই জন্য তিনি দেখতে চেয়েছেন প্রভুর কাছে যে কিভাবে মৃতকে আবার জীবিত করা হয়। এবং আল্লাহ এরকম একটা ব্যবস্থা দিয়ে দিলেন, আল্লাহ ব্যবস্থা দিয়ে দিলেন। তাহলে তখন বললে যে যখন এই ব্যাপারটা ঘটবে তখন জেনে নেবে তুমি যে আল্লাহ আজিজুল হাকিম, আল্লাহ মানে শক্তিমান, তিনি সঠিক সিদ্ধান্তদাতা। তো প্রসঙ্গ এখানে আলোচিত হলো ইব্রাহিম আলাইহিস সালামের দুইটি প্রসঙ্গ এবং একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির প্রসঙ্গ আলোচিত হলো, তাদের ব্যাপার যাদের ক্ষেত্রে আল্লাহ অভিভাবক হয়েছেন। একজন অভিভাবক আসলে সেই যার অভিভাবকত্ব তিনি করছেন তার সকল প্রয়োজন মেটান। এবং এই যে দুইজন ব্যক্তি, ইব্রাহিম একজন আর সেই ইন্ডিভিজুয়াল ব্যক্তি একজন, এই দুইজনের যে চাওয়া সেইটা কিন্তু আল্লাহ একজন অভিভাবকের মতোই একজনের উপর প্রয়োগ করে 100 বছর পার করে দিয়েছেন, আবার একজনকে কিছুদিনের মধ্যে সেই বিষয়টি দেখিয়ে দিয়েছেন। এবং আবার ইব্রাহিমকে একজন সম্রাটের বিপরীতে এমন অকাট্য যুক্তি দেওয়া শিখিয়েছেন, এমন এমন অকাট্য যুক্তি দিয়েছেন তাকে দিয়ে যে সেই সম্রাট কিংকর্তব্য বিমূঢ় হয়েছে সেই অকাট্য যুক্তির বিপরীতে দাঁড়িয়ে। আয়াত এর পরবর্তীতে 261 নম্বর আয়াত, এখানে আবার প্রসঙ্গ চেঞ্জ হয়ে এই যে আয়াতটি গতদিন আমরা পড়ে এসেছিলাম 254 নম্বর আয়াত, 255 ঠিক আগের আয়াতটি, সেই আয়াতটির কন্টিনিউয়েশন আবার 261 থেকে আমরা পাবো। 254 আয়াতে ছিল ওহে যারা বিশ্বাস করেছ, আমরা একটু দেখে নেই 254 নম্বর আয়াতটি। ওহে যারা বিশ্বাস করেছ, ব্যয় করো আল্লাহর নির্দেশনা অনুযায়ী তা থেকে যা তোমাদেরকে জীবিকা হিসাবে দিয়েছি, সেই দিনটা এসে পড়ার আগেই না কোনো কেনাবেচা হবে তাতে, না কোনো বন্ধুত্ব তাতে চলবে, আর না থাকবে কোনো সুপারিশ। আর যারা অগ্রাহ্য করবে এই ব্যাপারকে তারাই সর্বনাশ করবে নিজেদের। তাহলে ব্যয় করার একটি আদেশ 254-তে আমরা পেয়েছিলাম, এইখানে 261 থেকে সেই প্রসঙ্গটি আবার রিপিট হয়েছে। মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, উপমা তাদের। তাহলে আপনারা যারা আল্লাহর পথে ব্যয় করেন, যারা আল্লাহর কথার সংস্পর্শে এসে আল্লাহর নির্দেশনা অনুযায়ী ব্যয় করার সৌভাগ্য যাদের হয়েছে, তাদের ক্ষেত্রে
এই বিষয়টা আপনারা চিন্তা করে দেখবেন, এবং যারা সেই সৌভাগ্য পেতে চান তারাও চিন্তা করে দেখবেন সবাই। তাহলে উপমা সেই সকল লোকের যারা ব্যয় করে তাদের অর্থ সম্পদ আল্লাহর নির্দেশিত পথে। কামাসালে জান্নাতিন, যেমন ধরন একটা, কামাসালে হাব্বাতিন, দুঃখিত, কামাসালে হাব্বাতিন যেমন ধরন একটা দানার বীজ, আনবাতাত সাবআ সানাবেলা, উৎপন্ন করলো যেটি 7টি শীষ, ফি কুল্লে সুনবুলাতিন মিআতু হাব্বা, আর আছে প্রত্যেকটি শীষে 100টি করে দানা। তাহলে একটি বীজ যার কথা আল্লাহ বলছেন সেটা অঙ্কুরিত হওয়ার পর 7টি শীষে পরিণত হয়েছে সেটা থেকে, এবং সেই সাতটি শীষের প্রতিটি শীষে আবার 100টি করে দানা রয়েছে। তার মানে একটি দানা থেকে 700টি দানায় পরিণত হবার একটি ব্যাপার এখানে রয়েছে। বলছেন আল্লাহ, আল্লাহু আল্লাহু ইউদাইফু ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, অর্থাৎ আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দেন তার জন্য যে চায়। আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দেন তার জন্য যে চায়। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ তার অবগতির ব্যাপারে সর্বব্যাপী, সব কিছুকে তার ঘিরে থাকেন তিনি তার জানার পরিধি দিয়ে। তাহলে এখানে যারা আল্লাহর নির্দেশনা অনুযায়ী ব্যয় করে, যারা করবে তাদেরকে এক সুসংবাদ আল্লাহ এখানে দিলেন যে একটি দানা থেকে যেমন 700টি দানা পাওয়া সম্ভব, আল্লাহর কথা অনুযায়ী আল্লাহর নির্দেশনা অনুযায়ী ব্যয় করার বিষয়টিও তাই। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা ব্যয় করে তাদের অর্থ সম্পদ, যারা ব্যয় করে তাদের অর্থ সম্পদ, ফি সাবিলিল্লাহ, পথে, মানে আল্লাহর নির্দেশিত পথে, পথে আল্লাহর। সুম্মা লা ইউনবিউনা মা আনফাকু, তারপর তারা পেছনে লাগে না যা তারা ব্যয় করেছে তার। মান্নান ওয়ালা আজান, খোটা দেওয়ার মাধ্যমে আর অথবা কথার কষ্ট দেওয়ার মাধ্যমে। তাহলে এখানে একটু দেখতে হবে যে একদল লোক আমাদেরই মধ্যে এরকম রয়েছে, এটা মানুষের অন্যতম একটি, সমাজের অন্যতম একটি বৈশিষ্ট্য, যে অর্থ সম্পদ কারো পেছনে ব্যয় করার পরে তাকে আবার এই যে দয়া দেখানো হয়েছে এই বিষয়টি সম্পর্কে খোঁটা দেওয়া হয়, কিংবা নানান সময় কথার প্রসঙ্গের মাধ্যমে তাকে কষ্ট দেওয়া হয়। এইটা মানুষের মধ্যে একটা, মানে মন্দ প্রবণতা, মানুষের যেই মন্দ প্রবণতাগুলো রয়েছে, এই রকম মন্দ প্রবণতা, এখন এই মন্দ প্রবণতাটা থেকে বের হয়ে আসার জন্য আল্লাহ কিন্তু উৎসাহ দিচ্ছেন যে যারা তাদের অর্থ সম্পদ ব্যয় করে আল্লাহর নির্দেশনা অনুযায়ী, আল্লাহর নির্দেশনা অনুযায়ী যারা তাদের অর্থ সম্পদ ব্যয় করে এবং সেই ব্যয় করার পর সেটার পশ্চাৎ করে না, পিছনে পিছনে যায় না এই যে দয়া দেখানোর খোঁটা দিতে, কিংবা এই যে কথার কষ্ট দেওয়ার মাধ্যমে। কি বলছেন আল্লাহ, লাহুম আজরুহুম ইনদা রব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার তাদের প্রভু প্রতিপালকের কাছে। লা খৌফুন আলাইহিম, না কোনো ভয় আসবে তাদের উপরে। ওয়ালা হুম ইয়াহজানুন, আর না তারা পড়বে কোনো দুরবস্থায়। তাহলে এই রকম যারা আহ, দয়া দেখানোর খোঁটা দিতে কিংবা কষ্ট দেওয়ার কথা ওই তার দানের পিছন পিছন যাদের যায় না, তাদের পুরস্কার তাদের প্রতিপালকের নিকট রয়েছে
কোনো ভয় তাদের ওপর চড়াও হতে পারছে না, আর না কোনো দুরবস্থায় তারা পড়বে, এই গ্যারেন্টি আল্লাহ দিয়ে দিলেন। কওলুন মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুন, একটা উপকারে আসার কথা, একটা কথা উপকারে আসার, কওলুন মানে একটি কথা, মারুফ যেটা বলা হয় যে ভালো কথা, উপকারে আসার, এখানে আমরা বলছি যে কওলুন মারুফুন একটি কথা উপকারে আসার, ওয়া মাগফিরাতুন এবং ক্ষমা করে দেবার একটি কথা, খায়রুন মিন সাদাকাতিন, ঠিক আছে, কোনো মানে উপকারে আসার কোনো কথা কিংবা ক্ষমা করে দেওয়ার কোনো অভিযোগ, কোনো অভিযোগকে ক্ষমা করে দেওয়ার কোনো কথা, এইটা উত্তম সেই দানের তুলনায়, সেই সদাকা, আল্লাহ বলছেন খায়রুম মিন সাদাকাতির, সেই দানের তুলনায় উত্তম। ইয়াতবাউহা আজান, যার পর, যেই দানের পর চলে আসে কথার কষ্ট, সেই দান, যেই দান, সেই দানের চেয়ে উত্তম যেই দানের পর কথার কষ্ট চলে আসে। ওয়াল্লাহু গানিয়ুন হালিম, যেহেতু আল্লাহ সকল ধনে ধনাঢ্য, পরম সহনশীল, তাহলে আল্লাহ যেহেতু সহনশীল, আল্লাহর যেহেতু কোনো অভাব নাই, তাই তিনি যেই নর্মস এন্ড কন্ডিশন মানে এটিকেট একটা বিষয়, সেটা হচ্ছে মানুষকে দেওয়া, সেই দেওয়া বা দান বা সদাকা যেটাই আমরা বলি না কেন, সেই বিষয়টিকে সুষ্ঠুভাবে কিভাবে সম্পন্ন করা যেতে পারে, এই বিষয়ের এটিকেট আল্লাহ শিক্ষা দিচ্ছেন। প্রথমে উৎসাহ দিয়েছেন যে 1 দানা থেকে 700 দানা, এই গুণিতক হারে আল্লাহ বৃদ্ধি করে দেন। দ্বিতীয়ত দ্বিতীয়ত আরো উৎসাহ দিয়েছেন যারা ব্যয় করে এবং এই কষ্ট এবং খোটা দেয় না, কথার কষ্ট দেয় না, তাদের জন্য পুরস্কার আছে প্রভুর কাছে। এখন তার নেগেটিভ দিকটা দেখাচ্ছেন যে আহ, উম, ক্ষমা করে দেওয়া, একটি উপকারে আসার একটি কথা কিংবা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেওয়ার একটি কথা, এইটা বরঞ্চ উত্তম সেই দান থেকে যেটার পিছন পিছন আসে হচ্ছে, যেটার পিছন পিছন আসে হচ্ছে কথার কষ্ট। আর এদিকে আল্লাহর কোনো প্রয়োজন নাই, আল্লাহর কিন্তু এই ধরনের কোনো বিষয়ের কোনো প্রয়োজন নাই, তিনি পরম সহনশীল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, লা তুবতিলু সাদাকাতিকুম, নষ্ট করে ফেলো না, নিষ্ফল নিষ্ফল করে দিও না তোমাদের দান দক্ষিণাগুলোকে। লা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা নষ্ট করে দিও না, নিষ্ফল করে দিও না তোমাদের দান দক্ষিণাগুলোকে, বিল মান্নে ওয়াল আযা, খোটা দিয়ে আর কথার কষ্ট দিয়ে। কাল্লাযী ইউনফিকু মালাহু, বিষয়টা হয়ে যায় তার মতো যে ব্যয় করে তার অর্থ সম্পদ, রিয়া আন নাস, মানুষকে দেখাতে। তাহলে এই যে খোটা দিয়ে, খোটা দেওয়া এবং কথার কষ্ট দেওয়া, যে দানের পরে এই কাজগুলা করা হয়, আল্লাহ সমান সমান করে দিচ্ছেন উদাহরণ দিয়ে, মানে সেই দানের মতো, সেই দানের সাথে সমান সমান করে দিচ্ছেন যেই আম, যে ব্যয় করে তার অর্থ সম্পদ মানুষকে দেখাতে। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, না সে বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, না বিশ্বাস রাখে শেষ দিবসে অর্থাৎ পরকালে। কামাসালুহু কামাসালি সাফওয়ানিন, তার উপমা তখন হয়ে যায় যেমন একটা পাথর পৃষ্ঠ, যেমন ধরন, তার উপমা তখন হয়ে যায় যেমন ধরন একটা পাথর পৃষ্ঠের, আলাইহে তুরাবুন, যার উপরে রয়েছে ধুলোমাটি,
বা আসাবাহু ওয়া বেলুন, তখন আসলো তাতে ভারী বৃষ্টি, ভারী বর্ষণ তাতে আসলো। বা তারা কাহু সলদান, এবং করে রেখে গেল সেই চত্বরটাকে এক নিরেট পাথরে, পরিণত করে রেখে গেল চত্বরটাকে নিরেট পাথরে। অর্থাৎ একটি পাথুরে চত্বর যার উপর কাদামাটি জমেছিল, সেখানে বৃষ্টি হয়ে সেই কাদামাটিটা পরিষ্কার হয়ে আবার সেই পাথুরে চত্বরে পরিণত হয়ে রইল। আল্লাহ বলছেন কি, লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, না দাঁড় করাতে পেরেছে তারা, না দাঁড় করাতে পারলো তারা ওই ওই দানের মাধ্যমে, না দাঁড় করাতে পেরেছে তারা যা উপার্জন করেছিল সেটাকে কোনো কিছুর উপরে। অর্থাৎ ওই যে পাথুরে চত্বরের উপরে জমানো যে মাটি, সেগুলো যে বৃষ্টিতে ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেল, এই বিষয়টিকে উল্লেখ করে আল্লাহ বললেন যে যেই লোকেরা ওই রকম কষ্ট দেওয়া এবং খোঁটা দেওয়ার বিষয় করে দানের পরে, তাদের ক্ষেত্রে এখন বললেন আল্লাহ যে তারা ওই দানের মাধ্যমে যা উপার্জন করেছে সেইটার কোনো কিছুকেই তারা দাঁড় করাতে পারেনি কোনো কিছুর ওপর, ওই ধুলো মাটির মতো অবস্থা হয়েছে। ওয়াল্লাহু লা ইয়াহদি আল কওমাল কাফিরিন, যেহেতু আল্লাহ পরিচালিত করেন না সেই লোকদেরকে যারা অকৃতজ্ঞ, তাহলে অকৃতজ্ঞ যারা, তাদেরকে আল্লাহ পথে পরিচালিত করেন না। তাহলে বোঝা যায় যে দান করে যদি ওই কথার কষ্ট এবং খোঁটা দেওয়া হয়, তাহলে এ কাফের হয়ে যায় মানুষ। চিন্তা করে দেখেছেন বিষয়টাকে, কত বড় ব্যাপার। আপনি মানুষকে সদাকা দিলেন, সদাকা হিসাবে সদাকা চিন্তা করেই দিলেন, কিন্তু তারপরে সেই সদাকার কথা তাকে মনে করিয়ে দিলেন, তাকে খোঁটা দিলেন, তাকে কথা দিয়ে কষ্ট দিলেন, লোক দেখানোর জন্য করলেন, তাহলে আপনি আসলে আপনাকে নিরেট যে উপমা দিয়ে আল্লাহ ডেকেছেন সেটা হচ্ছে কাফের। তাহলে কাফের হওয়াটা খুবই সহজ, তাই না? আমরা আমাদের মানে এই যে বিষয়গুলো, এগুলো তো আমাদের চোখে আমরা দেখেছি এরকম হওয়াটা। তাহলে কাফের হয়ে যাওয়াটা কত সহজ, এটা একটু চিন্তা করে দেখেন। আপনি মানুষকে পুণ্য অর্জনের জন্য টাকাই দিলেন, কিন্তু টাকা দিয়ে সেরে কাফের হয়ে যেতে পারেন। আপনি মানুষকে কোনো কিছু দান করেও আপনি কাফের হইতে পারেন, যদি আপনি সেই খোঁটা এবং কথার কষ্ট দেওয়ার জন্য আপনি দানের পরবর্তীতে এই কার্যক্রম করেন। তাহলে আল্লাহ এই ধরনের অকৃতজ্ঞ ব্যক্তিদেরকে কখনো পরিচালিত করেন না। ওয়া মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহ, আর উপমা তাদের যারা ব্যয় করে তাদের অর্থ সম্পদ পাওয়ার আকাঙ্ক্ষা থাকে যত শত সন্তুষ্টি আল্লাহর। অর্থ সম্পদ ব্যয় করে পাওয়ার আকাঙ্ক্ষা হলো আল্লাহর সন্তুষ্টি। ওয়া তাসবিতাম মিন আনফুসিহিম, এবং নিশ্চিত আস্থায় মন থেকে তাদের, মানে তারা যে ব্যয়টা করে, যে ব্যয়টা তারা করে, এই ব্যয়টা তারা করে তাসবিতাম মিন আনফুসিহিম, তার একদম মানে মনের থেকে নিশ্চিত আস্থা সহকারে যে ব্যয়টা তারা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কামাসালি হাব্বাতিন, তার কামাসালি, দুঃখিত, কামাসালি জান্নাতিন বে রাবুয়াতিন, তার উদাহরণ এমন যেন একটি বাগান কিঞ্চিত উচ্চ ভূমিতে, একটি বাগান কিছুটা উঁচু ভূমিতে, আসা বাহা ওয়া বেলুন, বর্ষণ যদি হয় তাতে ভারী বৃষ্টি, বর্ষণ যদি হয় তাতে ভারী বৃষ্টি,
ফা আতাত উকুলাহা, তাহলে উৎপন্ন করে সেই জমিনটা, সেই বাগানটা উৎপন্ন করে ফল ফসল দে ফাইনে, দ্বিগুণ পরিমাণ। তাহলে এমন একটা বাগানের উদাহরণ দিয়েছেন যারা ব্যয় করে তাদের অর্থ সম্পদ একেবারে আহ, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য এবং মনের নিশ্চিত আস্থার অবস্থান থেকে। তাদের উদাহরণ এক কিঞ্চিত উচ্চ ভূমিতে অবস্থিত এক বাগানের, তার উপর যদি বর্ষণ হয় ভারী বৃষ্টি, তাহলে সে ফল ফসল উৎপন্ন করে দ্বিগুণ পরিমাণ। ফা ইন লাম ইউসিবহা ওয়াবেলুন, আর যদি নাও বর্ষে তাতে বৃষ্টি, ফা তল্লুন, তাহলে কাজ হয় শিশির বিন্দুতেই, যে শিশির বিন্দু আছে তাতেই কাজ হয়ে যায়। তাহলে ভূমিটাই কেমন কেমন ভূমি সেটা, যেই ভূমিতে শিশির বিন্দুটাই যথেষ্ট হয়। আমরা একটু ভেবে দেখবো এই বিষয়টি। আল্লাহ এই বিষয়টির সাথে উল্লেখ করেছেন যে দান দক্ষিণা মানুষ করে নিশ্চিত মনের নিশ্চিত আস্থার জায়গা থেকে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তাহলে আমরা একই কাজ করি, কিন্তু সেই কাজের ব্যাকগ্রাউন্ডের কি, ব্যাকগ্রাউন্ডে কি নিশ্চিত বিশ্বাস, আল্লাহ সন্তুষ্টির অনুসন্ধান, না ব্যাকগ্রাউন্ডে লোক দেখানোর উদ্দেশ্য? আমাদের সেই ব্যাকগ্রাউন্ড বিষয়টিকে কিন্তু যাচাই করা হচ্ছে। কাজ কিন্তু দুইটাই সেম, দুইজনই দান করেছে। একজন দান করে কাফের হয়ে গেল, আরেকজন দান করে কি পাওয়া যাচ্ছে তাই আল্লাহ উপমা দিয়ে বোঝাচ্ছেন যে একটা উচ্চ ভূমিতে এমন, যেখানে যদি বর্ষণ হয়, ভারী বর্ষণ হয়, তাহলে ফসল হয় দ্বিগুণ পরিমাণ। আর যদি কোনো বর্ষণ নাও হয়, তাহলে যে শিশির বিন্দু আছে না, সেটাই যথেষ্ট। ওয়াল্লাহু বিমা তামালুনা বাসির, আর এদিকে আল্লাহ যা কিছুই তোমরা করবে সেইটা কিন্তু দেখতে থাকবেন সব। আয়া ওয়াদ্দু আহাদুকুম, চাইবে কি এটা কেউ তোমাদের, তোমাদের মধ্যে কেউ কি এটা চাইবে, আন তাকুনা লাহু জান্নাতুন মিন নাখিলিন ওয়া আনাবিন, যে হবে তার একটা বাগান, মানে তার এমন আছে যে একটা বাগান খেজুর আর আঙ্গুরের, তাজরি মিন তাহতিহাল আনহার, যার এলাকা জুড়ে জলের ধারাগুলো প্রবাহিত। এমন কি কেউ চাইবে না, যে এমন কি কেউ চাইবে যে তার আছে একটা বাগান খেজুর এবং আঙ্গুরের, যার এলাকা জুড়ে জলের ধারাগুলো প্রবাহিত। লাহু ফিহা মিন কুল্লিস সামারাত, তার জন্য আছে তাতে সব ধরনের ফল ফসল। ওয়া আসাবাহু আল কিবারু, এদিকে এসে গেল তার বার্ধক্য, মানে এসে গেছে তার বার্ধক্যের বয়স। ওয়ালাহু যুররিয়াতুন দুআফাউ, যেখানে তার সন্তানেরা সব কর্মে অক্ষম। তাহলে এমন সময় তার বার্ধক্য এসে গেছে যে তার সন্তানেরা সব কর্মে অক্ষম। ফা আসাবাহা ইসহারুন ফিহে নার, তখন একদিন আঘাত হানলো সেই বাগানটিতে এক ঘূর্ণিঝড়, যার মধ্যে রয়েছে আগুন। তারাকাত, অতঃপর পুড়িয়ে দিয়ে গেল সেই বাগানটিকে। কাযালিকা ইউবাইয়িনু আল্লাহ, ওভাবেই দৃশ্যমান করে তোলেন আল্লাহ, ওভাবেই দৃশ্যমান করে তোলেন আল্লাহ লাকুমুল আয়াত, তোমাদের জন্য তার বাণী ও বার্তা, লাল লাকুম তাতাফাক্কারুন,
যেন তোমরা চিন্তা ভাবনা করে দেখো। তাহলে এই যে আল্লাহ তার বাণী ও বার্তা দৃশ্যমান করে তোলেন। এখন আমাদের কাছে বিষয়টাকে আমরা দৃশ্যমান রূপে দেখলাম কিনা, আসুন আমরা দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে একজন ব্যক্তি, আল্লাহ উদাহরণ দিচ্ছেন। একজন ব্যক্তি বলছেন কি তোমাদের মধ্যে কি কেউ এমন চাইবে, তাহলে একটা পরিস্থিতির কথা বলবেন, সেই বলার জন্য একটা প্লট তৈরি করছেন আল্লাহ। একজন ব্যক্তি, যে ব্যক্তির বাগান আছে, কিসের বাগান? খুবই সুন্দর, খেজুরের বাগান এবং আঙ্গুরের বাগান। আর কি আছে সেই বাগানের ফ্যাসিলিটিস? সে ফ্যাসিলিটিস হচ্ছে যে বাগানের এলাকা জুড়ে তাকে সেচ দেওয়ার জন্য জলের যত প্রবাহ দরকার সব প্রবাহ সদা প্রবাহমান, মানে সব সময় সেখানে পানির ব্যবস্থা একদম কোনো কথা নাই, সব সময় প্রবাহমান। এবং কি আছে? নানান ধরনের ফল সেখানে, যত রকমের ফল, মিন কুল্লে সামারাত, যত ধরনের ফল ফসল থাকা সম্ভব সেই বাগানটাতে সব ধরনের আয়োজনই আছে। এমন সময় যখন এরকম ধনে ধান্যে পুষ্পে ভরা অবস্থা, এমন সময় এসে গেল সেই লোকের বার্ধক্য এবং তার এমন অবস্থা যে সন্তান যত আছে সবই দুর্বল, কর্মে অক্ষম। তাহলে বোঝা যাচ্ছে যে যে সম্পদটা তার রয়েছে সেই সম্পদ ম্যানেজমেন্ট করার সক্ষমতা তার আর নাই। এমন সময়ে, এই যখন অবস্থা, সেই সময়ে এক ঘূর্ণিঝড় এসে আঘাত হানলো সেই বাগানে, যে ঘূর্ণিঝড়ের মধ্যে আবার আগুন আছে এবং সেই বাগানটাকে একদম সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেল, পুড়িয়ে দিয়ে গেল। এইভাবে একটা দৃশ্য আল্লাহ দৃশ্যমান করে তোলেন এবং বলছেন যে এই রকম কি কারো হতে চাইবে? তাহলে দান করলে সেই দানের মাধ্যমে, আবার কাজের মাধ্যমে ওই বাগান তৈরি হলেও সেই বাগান কিন্তু আবার পুড়ে যেতে পারে। ওই যে আল্লাহ কিছুক্ষণ আগে একটা পাথুরে চাতাল পৃষ্ঠ, একটা পাথুরে পৃষ্ঠের উদাহরণ দিয়ে যে বললেন যে তার মধ্যে মাটি, কাদা মাটি জমে আছে কিন্তু বৃষ্টি হয়ে সব চলে গেল। অর্থাৎ ওই যে সদাকা মানুষ বাতিল করে ফেলতে পারে ওই যে খোঁটা দিয়ে, দানের খোঁটা দিয়ে এবং কথার কষ্ট দিয়ে মানুষ তার সদাকার মাধ্যমে জান্নাত উপার্জন করতে পারে। আবার মানুষ তার কথা, ওই যে খোঁটা দেওয়ার কথা এবং কথার কষ্ট দেওয়ার মাধ্যমে মানুষ একেবারে সেই সাজানো গুছানো যে বাগান, সেই বাগানের ধ্বংসও করে দিতে পারে। তাহলে আল্লাহ এইভাবে তার বাণী ও বার্তাগুলো আমাদের সামনে দৃশ্যমান করে তোলেন। আল্লাহ বলছেন যেন তোমরা তা নিয়ে চিন্তা ভাবনা করে দেখো। তাহলে তো অবশ্যই আল্লাহ যেহেতু আমাদেরকে টাস্ক দিলেন এটা চিন্তা ভাবনা করে দেখার, তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়টাকে গভীরভাবে চিন্তা করে দেখতে হবে। এবং এই সম্পদ থেকে দান করার যে বিষয়টা, আল্লাহ দুই রকম দেওয়ার কথা বলেছেন, দুই রকম ব্যয়ের কথা বলেছেন। এক হচ্ছে যা রিজিক হিসাবে দেই তা থেকে ব্যয় করা, আর হচ্ছে তার ধন সম্পদ থেকে ব্যয় করা। তো ব্যয় জিনিসটাকে দুইটা আলাদা খাতে রেখেছেন। রিজিকের থেকে ব্যয় করা এইটা বৃহত্তর অর্থে, এবং বৃহত্তর অর্থে বলতে রিজিক হিসাবে আল্লাহ কোরআনে অনেক কিছুকেই বুঝিয়েছেন। বিশেষত আকাশ থেকে যা কিছু নেমে আসে, যেমন আমরা ওহির যে চর্চা, এই যে সালাত যেটাকে আমরা বলছি, ওহির সাথে সংযোগ স্থাপনের প্রচেষ্টা। আমরা আকিমুস সালাত শব্দটিকে বলেছি যে স্থাপন, অনুশীলন করা, ওহির সংযোগ, অর্থাৎ ওহির সাথে সংযোগ স্থাপনের যে অনুশীলন, সেই অনুশীলন করা। এখন এই অনুশীলন থেকে যা কিছু রিজিক হিসাবে পাই আমরা, যা কিছুই আল্লাহ আমাদেরকে বুঝতে দেন, বরাদ্দ দেন, সেইখান থেকে আবার ব্যয় করার কথাও কিন্তু আল্লাহ বলেছেন সূরা বাকারারই একদম শুরুতে। তাহলে ব্যয়ের দুইটি ধরন, একটি হচ্ছে ধন সম্পদ থেকে, আরেকটি হচ্ছে রিজিক থেকে। তো ধন সম্পদ থেকে ব্যয়ের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ বিষয়েরই আজকে আমরা কিছু অংশ পড়তে পারলাম সূরা বাকারার আহ, আয়াত 266 পর্যন্ত।
আলহামদুলিল্লাহ। তো এই প্রসঙ্গটি আরো লম্বা হবে সামনে। আগামী দিন আমরা সেটি ইনশাল্লাহ পড়ব। আজকে যে পর্যন্ত আল্লাহ আমাদেরকে পড়তে দিলেন, আমরা বিশ্বাস করি তাতে। আমরা তাতে ঈমান এনেছি। আমরা সেটাকে গ্রাহ্য করেছি এবং আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে সেই আহ, বিশ্বাস, তিনি অনুমতি দেন এই বিষয়গুলোকে যেন আমরা বিশ্বাস করতে পারি। হে আমাদের প্রভু, আমাদেরকে আপনি বের করে নিয়ে যান যেই দিকে সত্য, আমাদেরকে আপনি যে প্রবেশ করান সেইটার মধ্যে যেই দিকে সত্য, এবং আমাদেরকে একান্ত আপনার পক্ষ থেকে এক কর্তৃপক্ষীয় সাহায্যের নমুনা আমাদেরকে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।